সুন্দর দিন। এখন মাঘ মাস, খুব শীত, চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। কিছু দেখা যায় না। একটু পর আলো ফুটবে, বাবা নামাজ পড়তে মসজিদে যাবেন, মা কুরআন পড়ছেন, গাছে গাছে পাখি ডাকছে। সকাল হলো, সূর্য উঠেছে, কুয়াশা কাটছে, আকাশ রাঙা হলো, গরু কান নাড়ছে, বাছুরটা তিরিং বিরিং করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি। আর সকালবেলা উঠে মেয়েকে দিয়ে আসলাম, আসার পথে পালং শাক নিয়ে আসলাম আর মাছের মাথা 2 টুকরা মনে হয় ছিল সাথে, রুই মাছের পেটের মাছটা, সেগুলো ভালো করে ধুয়ে ভেজে পালং শাক কেটে ধুয়ে সেগুলো দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ সুন্দর করে পেঁয়াজ, আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু লবণ হলুদ দিয়ে কষিয়ে আমি মাছটা কষিয়ে একটু ঝোলের মানে ভুনা ভুনার মতো পানি দিয়ে আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। যেহেতু পালং শাকটা একটু পানি পানি বের হয় সেই জন্য আর কি। আর দেখো, যত ভোরে উঠি না কেন আমার আগে মানে চা খেতে হয়, তা গরম পানি খেয়ে চা খেলাম, মেয়েকে দিয়ে আসে। তারপরে ধীরে সুস্থে কাটতে অনেক সময় লাগে, পালং শাকগুলো কেটে নিলাম, আলু ঢালু যা যা কাটার কেটে নিলাম। তার আগে বাসন টাসনগুলো মেজে নিলাম, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে কেউ এখনও উঠে নাই, রুটি পরোটা করে নিলাম। সকালে গরম গরম রুটি পরোটা হাতে করে নিলাম। আর যেহেতু সকালে উঠাই পড়ে আমার, এই জন্য আমি আর কালকে রাতে রুটি করে রাখি নাই, সকালেই রুটি পরোটা করলাম। আর দেখো পালং শাকটা সুন্দর করে রান্না করতেছি, পালং শাকটা দিয়েই আমি ভাত খাবো, জানো না। পালং শাকটা আমি লবণ টেস্ট করে দেখলাম, এত বেশি বেশি টেস্ট হয়েছে কি বলবো। দেখো দেখেই এখনই খাইতে মন যাচ্ছে। তা আর রাতে মুরগি রান্না করা ছিল, আরিশার আব্বুকে লাঞ্চ বক্সে এগুলাই দিলাম। তো হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থাকবে।